নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, তাসাউফ সাধনা করতে হয় রাসূলের দিদার, আল্লাহর দিদার লাভ করার জন্য। আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্যই তাসাউফ সাধনা করতে হয়। আর শরিয়ত আকওয়ালি ওয়াত তারিকত আফআলি ওয়াল হাকিকত আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আল্লাহ রাসূল ফরমান, শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার নিগুড় রয়েছে। বিদ্যা চারটা: শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ছিল শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা ছিল তরিকত। শরীয়ত এবং তরিকতের কাজ একত্রিত হওয়ার পরে আল্লাহকে পাওয়ার যে প্রেম জাগ্রত হয় তাকে বলে হাকিকত। ওয়াল মারিফাতু আসরারি, মারিফাতুল তৃপ্তির সাথে আল্লাহর নিগুড় রহস্য লাভ করা। একটা মেসাল দিলে জিনিসটা পরিষ্কার হয়। যেমন আপনি বলতেছেন আমি শরবত খাবো, শরবত খাবো। সারাদিন যদি শরবত খাওয়ার কথা বলেন, শরবত পাবেন না। শরবত তৈরি করতে হয়। শরবত তৈরি করার জন্য ওয়াত্তারিকা তো আফালি, গ্লাস, চিনি, পানি, লেবু সংগ্রহ করার পরে এই লেবুটা কাটে পানির সাথে মিশাইয়া, তখন এটা পানিও থাকে না, লেবুও থাকে না, যে শরবত হয়ে যায়। হয় না? হয় না? এই চারটে অবস্থা একত্রিত হওয়ার পরে শরবত হবে। অল মারিফাতু আসরারি, মারিফতের উপমা হইল তৃপ্তির সাথে শরবতটা পান করা। মুখে বললেন শরবত খাবো, শরবত সৃষ্টি করলেন, তরিকা করলেন, তখন এই শরবতটা পানিও থাকে না, লেবুও থাকে না, চিনিও থাকে না, এটা মিক্সার হইয়া তখন শরবত তৈরি হয়। শরীয়তের কথা আর তরিকতের কাজের দ্বারা একটা প্রেম জাগ্রত হয় হৃদয়ের মধ্যে। সেটা হইল আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহকে পাওয়ার। ওই প্রেম জাগ্রত হইলেই তখন তার মধ্যে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, কীভাবে সে মহান মালিককে পাবেন। আকাঙ্ক্ষার সৃষ্টি হওয়ার পরে সে আল্লাহর দিদার লাভ করে, আল্লাহকে পায় এবং পরম শান্তিতে তার জীবন কাটাইতে পারে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা যারা একত্রিত হয়েছি আশিকে রাসূল, আমাদেরও কর্ম কীভাবে রাসূলকে পাবে, কীভাবে আল্লাহকে পাবে। কারণ হয়েছে গোটা মুসলিম জাতির মধ্যে একটা ভ্রান্ত মতবাদ সৃষ্টি হয়েছে, দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। গোটা মুসলিম জাতির ভিতরে এই মতবাদের সম্পূর্ণ কোরআন বিরোধী। পরিষ্কার আল্লাহ বলছে, যে আমার সাক্ষাৎ কামনা করে না সে বিপদগামী। এই দুনিয়াতে যে আল্লাহ সাক্ষাৎ কামনা করে না, আল্লাহ বলেন সে বিপদগামী। আর গোটা বিশ্বজুড়ে আল্লাহকে দেখার ইচ্ছা কামনা করলে সে বিপদগামী। সম্মানিত আশিকে রাসূলেরা, ধর্মের মধ্যে যে কত ভুল ঢুকাই দিছে 200 বছর ব্রিটিশের শাসনে এবং এর আগে ইহুদি ও খ্রিস্টানরা মিলে ধর্মের মধ্যে কী যে ঢুকাইছে সেগুলা না জানলে বোঝা কঠিন। এই কারণে আমরা তাফসীর লেখার সময় যোগাযোগ করেছিলাম আমরা কোন পথ অবলম্বন করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে সংবাদটা দিয়েছিলেন সেটা হইল যে হাদিসগুলা কোরআনের বাণীর সাথে মিলে,
সেইগুলা গ্রহণ করেন। যে হাদিস কোরআনের সাথে মিলে না সেগুলো ত্যাগ করুন। কারণ অনেক হাদিস আছে, অনেক বর্ণনাকারী আছে, সত্য মিথ্যা যাচাই করবেন কীভাবে? পথ একটাই, যে হাদিস কোরআনের সাথে মেলে সেটা সহি হাদিস, যে হাদিস কোরআনের সাথে মেলে না সেটা মানে দুর্বল হাদিস বা ভুল হাদিস, জাল হাদিস। সম্মানিত আশিকার ছেলেরা, আমরা এই পত্রেই অবলম্বন করছি তাফসীর লিখতে গিয়ে সহি হাদিস বিশ্রে বাইর করে লিখতে চেষ্টা করছে। অবশ্য সহি হাদিস খুঁজা বাইর করা কঠিন, বিশ্রে পাওয়াই মুশকিল। যে সহি হাদিসগুলো আছে, হাদিসের বর্ণনাকারী বলছে হাদিসটা দুর্বল হাদিস, কারণ বর্ণনাকারী কম। এই হাদিসের বর্ণনাকারী একজন বর্ণনাকারী হইলেই হাদিসটা দুর্বল। আর এর আগে যারা ছিল তারা তার সমাজে ছিল না। খোলাফায়ে রাশেদের পরে উমাইয়াদের শাসনামলে তারা তো শেষ হয়ে গেছে, ওই সমস্ত লোক ছিল না। হাদিস তো সংকলন শুরু হয়েছে আব্বাসীয় খেলাফতকালে। সম্মানিত আশিকের ছেলেরা, ওমর বিন আব্দুল আজিজ, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাতি ওমর বিন আব্দুল আজিজ যখন ক্ষমতায় আসলেন, খলিফা হলেন, তখন উনি দেখলেন যে হাদিস প্রচুর জাল। তখন উনি ঘোষণা দিলেন, ফরমান জারি করলেন যে যার কাছে যে হাদিস আছে সব আমার দফতরে জমা করুন। পরে যদি কারো কাছে টুকরা হাদিস পায় এটার মানে আমরা আইনগত ব্যবস্থা নেব। এই ঘোষণা দেওয়ার পরে সব হাদিস জমা হইতে শুরু হইল। 2 জেল কোরআন শহীদ ছিল, এক জেল ছিল আয়েশার কাছে, আরেকজন ছিল হাফসার কাছে। ওই এক যে কোরআনের বাকিগুলো মিলাইছে, মিলে দেখছে জাল আয়াতগুলা উড়াইয়া ফেলাইছে, যে যদি আমি মাটির নিচে পুঁততে রাখি এরা বাইর করে পর ওই জাল হাদিস ইয়া দিয়া কোরআন বিকৃতি করে ফেলাইব। পরে আগুন দিয়ে সব পুড়েছে। এরপরে জিকির উঠল, উসমান ওই কিতাব পড়াইল, কোরআন পড়াইল কেন? এই অপরাধে উসমানকে শহীদ করা হয়েছে, যে কোরআন পড়াইল কেন? সম্মানিত আশিকের রাসূলেরা, একের পর এক জাল হইতে হইতে অনেক কিতাব তো পরবর্তীতে লেখা হয়েছে, এখনও লেখা হইতেছে। তখন তাদের ওই ভ্রান্ত ধারণা আকিদা সব প্রকাশ করছে সত্য বলে। এর মধ্যে যে কত ভ্রান্ত, আমরাও বিপদে পড়ে গেছি। আমরা কি করব? কারণ যে হাদিস পাই সবরা অধিকাংশই ইয়ার বিপরীত, কোরআনের বিপরীত। তখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শরণাপন্ন হইলাম। দয়া করে বললেন যে কোরআনের সাথে যে হাদিস মিলে এটাই সঠিক, যে হাদিস কোরআনের সাথে মিলে না সেটা বেঠিক। আপনার সাহাবা দেখার দরকার নেই, কে রাবি কে বর্ণনাকারী এটা আপনার যাচাই করার দরকার নেই। আপনি এই ফর্মুলে আগান। তো এই ফর্মুলে আগাই আমি তাফসীর লিখছি। সম্মানিত আশিকের রাসূলের ভুল ব্যাখ্যা দিয়া ধর্মটা এমন বানাইছে, একটা কিচ্ছা লাগাই দিছে, এখনো মধ্যে ফাজলে পড়াই, আরামে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মানে খাদ্যের অভাবে 1 বালতি পানি 2টা খেজুর, কূপ থেকে 1 বালতি পানি টেনে খেজুরের বাগানে টাইলা দিলে 2টা খেজুর রাসূল পাইতেন। একদিনকার ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি কূপে ফেলাইছেন পানি উঠাইতে, তখন বালতির রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাঁড়িয়েছে, কী করবেন? তখন যে খেজুরের বাগান মালিক সে উপস্থিত ছিল, সে একটা থাপ্পড় মারছে। কী করছে? বালতিটা ছিঁড়া ফেলাই দিলে কেন? পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার হাত মুবারক বাড়িয়েছে বালতি আনার জন্য। বালতি ওই পানি উপরে উঠে এসে ওনার হাতে বালতিটা দিয়ে গেল। এই দৃশ্য দেখা ইহুদি বুঝতে পারছে যে আমি অন্যায় করছি। তখন সে অনুতপ্ত হইয়া নিজেরই নিজে ধিক্কার দিতে লাগলো, বাসায় চলে গেছে। এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাজ করতেছে। ইহুদি গিয়া বাসায় গিয়া দাও কূপ দিয়া ওনার হাতটা কেটে নিছে। এই কবজা পর্যন্ত যে হাত দিয়ে থাপ্পড় দিছিল কাইটা হলেছে। এই হাত দিয়ে এই রাসূলের কাছে আসছে ক্ষমা চাইতে, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারছি। এটা কি যে আমার হাত আমি কেটে হলেছি, কেন অপরাধ করলাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা হাতটা দিয়া কাটা জায়গার সাথে মিশে জোড়া দিয়া দিয়েছেন, এটা আবার ঠিক হয়ে গেছে। তখন ইহুদি আরও বেশি আনুগত্য হয়ে গেল। সম্মানিত আশিক রাসূলেরা এই ঘটনা মাদ্রাসায় পড়ায়। এখানে রাসূলের একটা মুজিজা দেখানোর জন্য ঘটনাটা ফিট করছে। এটা করছে ইহুদিরা, কারণ হয়েছে রাসূল যে গরিব ছিলেন, কূপের থেকে পানি উঠাইতো, এক বালতি পানি 2টা খেজুর পাইত। সম্মানিত আশিক রাসূলেরা তখন মক্কা শরীফে বসবাস করত খ্রিস্টানরা। আবু জাহেল, আবুল আহাব এরা কিন্তু ঈসাই ধর্মের লোক। আর মদিনা শরীফে বসবাস করত মোসাইরা, অর্থাৎ ইহুদিরা। রাসূল যখন মদিনায়, তখনকার ঘটনাটা, উনি যখন মদিনায়, তখন তো মদিনা মুসলিম রাষ্ট্র হইল। এর শাসন করতে রাসূল নিজে মদিনার শাসন করতে গিয়ে তার রাজত্ব ফেলাইয়া 2টা খেজুরের জন্য বালতি নিয়ে যাইত। আর তখন কে সাহাবা ছিল না, সব সাহাবারা তামসা দেখত। রাসূল এখানে দিন মজুরের কাজ করতেছে, সব সাহাবিরা বসে তামসা দেখত। এই ঘটনাটা ঢুকিয়ে দিছে। রাসূল গরিব ছিলেন, ষড়যন্ত্র করে ঢুকিয়ে দিছে। এখন সবাই জানে রাসূল ইহুদির খেজুরের বাগানে বালতি দিয়ে পাড়ি দিত, 1টা করে খেজুর পাইত। সম্মানিত আশিক রাসূলেরা, এটা কি ষড়যন্ত্র নয়? যখন ইহুদি ও খ্রিস্টানরা ফিরাইতে পারে না মানুষকে রাসূলের কাছ থেকে, তখন এরা প্রপাগান্ডা করছে মুহাম্মদ তো গরিব, সে তো নিজেই খাবার পায় না, তোমরা যাও, তোমাদের কাছে কী দিবে? আসলে রাসূল ছিলেন বাদশার বাদশাহ, অর্থাৎ রাসূলের দাদা ছিল মক্কা শরীফের শাসনকর্তা। মক্কার বাদশাহ ছিল রাসূলের দাদা। রাসূল পালিত হয়েছে মক্কায়, দাদার বাড়িতে লালিত পালিত হয়েছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মেষ চড়াইতেন, যার দাদা মক্কার শাসনকর্তা, আমাদের দেশের সরকার প্রধানের নাতি যাবে রিক্সা চালাইতে? এটা কি সম্ভব? কবে মেষ চড়াইত? এই সমস্ত প্রভাকাণ্ড করে ধর্মটা শেষ করে দিয়েছে। পরিষ্কার এগুলো মিথ্যা কথা। মিথ্যাবাদীরা, ষড়যন্ত্রগুলো এইসবগুলো ঢুকেছে, এইগুলা পড়েই মুসলমানরা বিভ্রান্ত হয়েছে। পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা আরও অনেক ক্ষতি করছে, কতগুলা জাল হাদিস। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজ যাওয়ার পরে আল্লাহকে দেখে নেই, মেহরাজ গিয়া জিবরাইল ফেরেশতাকে দেখছে। বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা, বর্ণনাকারী বলছে ওই রাত্রে রাসূল আমার ঘরে ছিলেন। যখন রাসূল মেহরাজ ঘটনা ঘটে, তখন আয়েশা সিদ্দিকার সাথে রাসূলের বিয়েই হয় নাই। তো এই ঘরে কীভাবে থাকবেন? বর্ণনা করছে যে উনি আমার ঘর থেকে বের হয়ে মেহরাজ চলে গেছেন। তো মেহরাজে গিয়ে উনি আল্লাহকে দেখেন নাই,
জিব্রাইল ফেরেশতাকে দেখছে। যে জিব্রাইল ফেরেশতা সকাল সন্ধ্যা সবসময় রাসূলের বাড়িতে আসতেন। তাকে দেখার জন্য উনি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে মেরাজে গেছেন। এটাকে বিশ্বাসযোগ্য কথা? এইভাবে জাল হাদিসগুলো ঢুকাইয়া ওই সহিহ হাদিস বলছে 3, 4, 5 জন বড় ডাকাতে যদি পাইছে এটি সহিহ হাদিস। আর বড় ডাকাতে যদি একজন হয় তো হাউজা হাদিসুন গরিবান, এই হাদিসটা গরিব, এটা রাবির অভাব। এইভাবে জাল হাদিস জাল কিতাব বানাইয়া বিভ্রান্তি করছে। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের চোখ কান খোলা রেখা এই কিতাবগুলো পড়তে হবে। তখন আমাদের বুঝতে হবে, আমরা তো অনেক ইতিহাস বের করেছি তাফসীর লিখতে গিয়া, কীভাবে কেন এগুলো জাল করছে। আমির মাভিয়া এক বর্ণনাকারীর কাছে একটা খেজুরের বাগান দিয়ে দিছে, সে তার পক্ষে হাদিস লিখছে, তার হাদিস এখন মশহুর। সুতরাং আমাদের বুঝা ধর্ম করতে হবে। পরিষ্কার? দেখেন, আল্লাহরে নিরাকার বলেছে ইহুদি আর খ্রিস্টানরা। মুসলমানদের কাছে খ্রিস্টানরা আর ইহুদিরা আল্লাহরে নিরাকার বলেছে। আর রাসূলের কাছে ওহী নিয়ে আসছে জিব্রাইল ফেরেশতা। এটা ইহুদের বর্ণরা এবং খ্রিস্টানদের বর্ণরা। এরা ইসলামের আগে ওই দুটা সম্প্রদায় প্রভাবশালী ছিল, শক্তিশালী ছিল। ইসলাম গরিব অবস্থা, দুর্বল অবস্থায় আসছে, তখন তারা তাদের মতবাদ প্রচার করছে এবং তারাই জিহাদ করছে রাসূলের বিরুদ্ধে, ইহুদি আর খ্রিস্টানরা। পরিষ্কার? এর উপরে প্রচুর দলিল, প্রচুর কোরআন হাদিসের দলিল আছে। সম্মানিত আশিক রাসূলের, এই ভুল শিক্ষা পাইয়েই আমরা বিপদগামী হয়ে গেছি। একদম উদ্ভট কথাবার্তা বলছে। সম্মানিত আশিক রাসূলের, খন্দকের যুদ্ধের যখন ট্রেন্স কাটতেছিল যাতে কাফেররা মদিনায় ঢুকতে না পারে, তখন কাটতে গিয়ে একটা পাথর বড় এটা ট্রেন্সের মধ্যে পড়ছে। সাহাবারা চেষ্টা করে এই পাথরটা সরাইতে পারে না। তখন সাহাবারা গিয়ে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা তো সরাইতে পারে, আর ট্রেস করবো কীভাবে? তখন রাসূল আসছেন দেখতে, নামছে করতে। ট্রেন্সে নেমে উনি ওনার 2 হাত মুবারক দিয়ে ধরছে পাথরটা, আর পেট মুবারক বাজাই দিচ্ছে পাথর। তখন পাথরটা লইয়া উঠে গেছে এখান থেকে। উনি পাথরটা ধরে ট্রেন্সের উপরে রেখে দিলেন। পরিষ্কার? ওই সময় সাহাবারা দেখছে যে রাসূল যে কুর্তা পরতেন, হাত মুবারক উঠাইছে পরে পেটের মধ্যে সাইডে দিয়ে বান্ধা দেখছে কতগুলা পাথর, ছোট ছোট পাথর, 60টা পাথর বান্ধা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেই, এটা বুখারী শরীফের এই হাদিসটা আনসাই নাবার ইয়ার মধ্যে লিখে দিয়েছে, হাসিয়ার মধ্যে লিখছে, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদার কারণে এই পাথর বাঁধছিলেন। সম্ভবত এই দিয়ে এটা চালাইছে। এই হাসিয়া দেখেই রাসূল না খেয়ে পেটে পাথর বাঁধছিলেন। না খেয়ে পেটে পাথর বাঁধলে কি খিদা দূর হয়? হাঁটতে পারে? এই পাথর বোঝা নিয়ে ঘটনা ছিল। এখনও যুদ্ধ চলাকালীন সবাই আর্মিদের কাছে অস্ত্র তো থাকেই, এছাড়া গ্রেনেড থাকে, যে গ্রেনেড দেওয়া মানে বোমের কাজ হয়, হাত দিয়ে থ্রু করতে হয়। ওই সময় তো কাফেরদের সাথে যুদ্ধ,
তখন রাসূল সবাইকে পরামর্শ দিয়েছিলেন, তোমরা তোমাদের মাজার সাথে পাথর বেঁধে রাখো, যখন তরবারে ভেঙে যাব, সামনাসামনি যুদ্ধ হবে, তখন তোমরা হাতে মারার চেয়ে এই পাথর মারো, বেশি আঘাত পাবে, শত্রুর বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সাহাবারা এইভাবে পাথর বাঁধছে, ইডারেই চালাই দিছে, নাগা পেটে পাথর বাঁধছে। আপনাদের কথাটা ক্লিয়ার হয়েছে এখন? এইভাবেই যেখানে সুযোগ পাইছে জাল করছে। ওই সময় ছিল পাথর, এর পরবর্তীতে গ্রেনেড। এখন তো আরও আধুনিক বিজ্ঞানে গ্রেনেড তৈরি করছে, যেটা বাস্ট হয়ে লোক মারা যায়। ওই গ্রেনেড সাথে এখানে পকেটে, বেল্টের সাথে পকেট থেকে প্যাকেটের ভিতরে গ্রেনেড রাখে। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, রাসূলকে বুঝতে হলে, রাসূল যে বিদ্যায় বিদ্যান ছিলেন, আপনার সেই বিদ্যাটা জানতে হবে। সেটা জানার কৌশল মুর্শিদের কাছে, মুর্শিদের সহবতে গিয়া গোলামের মাধ্যমে সেটা জানতে হয়। যখন গোলামের মাধ্যমে আপনার কলবটা পরিষ্কার হবে, তখন আপনি যে বিষয়টা জানতে চান খেয়াল করলেন, তখন কলবের মধ্যেই এটার ছবিটা বাইসে আসবে। তখন বুঝতে পারবেন যে ঘটনাটা কী ছিল। পরিষ্কার? অথবা কেউ যদি আপনাকে প্রশ্ন করে, তখন কলবের মধ্যেই জবাবটা চলে আসে। পরিষ্কার? সুতরাং মোরাকাবার মাধ্যমে এই জিনিসগুলো অর্জন করতে হয়। মোরাকাবার মাধ্যমে রাসূলকে দেখা যায়, মোরাকাবার মাধ্যমে আল্লাহকে দেখা যায়। এবং আপনার যখন কলবটা পরিষ্কার হবে, স্বপ্নে আপনি শুধু ঘুমাইতে পারবেন না, তখন নবী রাসূলদের সাথে যোগাযোগ হবে। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, 1,24,000 নবী রাসূল, প্রত্যেকেই কিতাব পড়িয়া, তখন তো কিতাবই নেই, কাগজে আবিষ্কার নেই। যে কাগজ আবিষ্কার না হলে কিতাব হইব কোথা থেকে? সবাই মোরাকাবার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, সাধনার মাধ্যমে জানতে পারছে আল্লাহর ইচ্ছাটা কী। আল্লাহ দয়া করে তাদের জানাই দিছে। এই সংবাদ পাইয়া আল্লাহর নির্দেশে তারা পরিচালিত। আমরা বিজ্ঞানের চরম উন্নত যুগে আসছি, কিন্তু আল্লাহর সাথে যোগাযোগের কোনো রাস্তা আমাদের কাছে নাই। না থাকার ফলে আমরা সত্য কোনটা মিথ্যা কোনটা যাচাই বাছাই করতে পারি না। সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহর সাথে যোগাযোগের রাস্তা এলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, এই চারভাবে আল্লাহর সাথে যোগাযোগ করা যায়। এই যোগাযোগটা আমরা করি না। আমরা চাই কিতাবের উপরে নবী রাসূলরা যা বলছে বুখারী শরীফ আছে। আরে বাবা, বুখারী শরীফ তো আছে। বুখারী শরীফে বলছে জিবরাইল ফেরেশতারে রাসূল মেরাজকে দেখছে। কোরআনে বলছে আর-রহমানু আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে আমি রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছি। রাসূল বলেন বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। যে শিক্ষক রূপে প্রেরিত হয়েছে সে আবার জিবরাইলের কাছে কী শিখতে যাইব? এই তো সেই জিবরাইল যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করছেন, সেজদা করছিলেন। তো এই আদম আবার ক্ষমা পাওয়ার জন্য রাসূলের উসিলা ধরে মাপ চাইছে। তো রাসূলের যখন উসিলা ধরে মাপ চাইছে, তখন আল্লাহ তারা মাফ করে দিয়েছে। পরিষ্কার? যে রাসূলের উসিলা ধরে আদম আলাইহিস সালাম মাফ পেলেন, সে রাসূলের
রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য জিবরিলকে আল্লাহ পাঠালেন, দেখে বিশ্বাসযোগ্য কথা? সম্মানিত আশিকা রাসূলেরা অন্য নবীদের কাছে ওই মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ সরাসরি কথা বলছে, আল্লাহ ওহী করছে, সরাসরি কথা বলছে। কিন্তু আমাদের রাসূলকে একটু ছোট করার জন্য সরাসরি আল্লাহ কথা বলে নেই, পাশে জিবরাইল দিয়ে পাঠিয়েছে। সরাসরি আল্লাহর সাথে রাসূল কথা বলতে পারেন নাই, জিবরাইলের মাধ্যমে কথা বলছে। তাহলে বোঝা গেল অন্য নবীদের চেয়ে আমাদের নবীর ক্ষমতাটা কম। কী বলেন? এই ভ্রান্ত বিপদগামী কথাবার্তা ইহুদিরা আর খ্রিস্টানরা ছড়াইছে, ছড়াই রাসূলের কষ্ট দিছে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং অনেক সাহাবা মেরে ফেলেছে। পরিষ্কার। সর্বশেষ ফতে মক্কার পরে এরা আত্মসমর্পণ করছে। এর আগে তো এরা সবসময় রাসূলের বিরুদ্ধে করছে। এই কথাই কোরআনে আল্লাহ বলছে, ইহুদি ও খ্রিস্টান কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। সম্মানিত আশিকা রাসূলেরা, আমরা এখন ইহুদি ও খ্রিস্টানদের উপর নির্ভর করি। কারণ খ্রিস্টানরা আসলে আমাদের দেশে তাদের পিছনে আমরা দৌড়াইতে থাকি। কি? সম্মানিত আশিকা রাসূলেরা, মহব্বতের সাথে তরিকার আমল করবেন। আর তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী তাফসির আমাদের রেডি আছে, আপনারা নিয়ে পড়েন, জানেন, জানতে পারবেন ধর্মরা কীভাবে কোন দিকে গেছে। একটা রোডে ধর্মটা চলছে, ওটা পড়লে আশা করি আপনাদের বুঝ খুলবে, বুঝতে পারবেন। যাতে কম শিক্ষিত লোক বুঝতে পারে, আমরা ওই রকম সহজ ভাষা দিছি। পরিষ্কার। সম্মানিত আশিকা রাসূলেরা, নিয়মিত দরবার শরীফে যোগাযোগ রাখবেন। সাহাবায়ে কেরাম সাহাবি হয়েছে সাথে রাসূলের যোগাযোগ করে, রাসূলের সাথে উঠা বসা করে সাহাবি হয়েছে। পরিষ্কার। বিল্লাল আশিকে রাসূল, আশিকে রাসূল হয়েছে রাসূলকে ভালোবাসে। একটা কৃতদাস এত উচ্চ মর্যাদা পাইল রাসূলকে ভালোবাসার কারণে। আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি তাহলে আমরা তো আশিকে রাসূল। পরিষ্কার। মহব্বতের সাথে নিয়মিত তরিকার আমলটা করেন, মিলাদরা পড়েন। মিলাদ পড়লে রাসূলের মহব্বত জন্ম হয়, ভালোবাসার সৃষ্টি হয়। আমার মনে হয় আমরা ঈদে মিলাদুন্নবীর সম্মেলনে দেওয়ানবাগ, তখন আমরা লিখতাম বিশ্ব সুফি সম্মেলন। ওই বিশ্ব সুফি সম্মেলনের এক অনুষ্ঠানে তখন আমি জিজ্ঞাসা করছিলাম, আপনারা যারা আমার এখানে আসছেন কে কে রাসূলের দিদার পেয়েছেন, হাত উঠান। দেওয়ানবাগে মাশাআল্লাহ এত লোক দেখছে, হাত উঠে সাক্ষী দিল। তখন আমার মনটা ভরে গেছে। তাই আমি বলছিলাম, তাহলে আমরা বিশ্ব সুফি সম্মেলন করবো কেন? বিশ্ব আশিকা রাসূল সম্মেলন করব। সুফি সম্মেলন কইরা আমরা তো আশিকা রাসূল হয়ে গেছে। এরপর থেকে বিশ্ব আশিকা রাসূল সম্মেলন শুরু হয়েছে। পরিষ্কার। আমরা এক একটা ডিগ্রি নিয়েছি, এটার কর্ম প্রমাণ করছি। পরিষ্কার। সম্মানিত আশিকা রাসূলেরা, মহব্বতের সাথে তরিকার কাজ করেন আর ঘন ঘন দরবার শরীফে আসেন। চাকরিজীবী যারা বা দূর দারাতে যারা, তারা তো প্রতিদিন দরবার আসা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখেন আমাদের শুক্রবারের জমায় সানি আজান দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওই দূরের যারা, তারা তো ডেলি আসতে পারতো না। তখন আল্লাহ রাসূলের কাছে সময় ছিল একটা টাইম নির্ধারণ করে দিতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যোগাযোগ করে জুমার দিনটা বেছে নিয়েছেন। এরপরে সব সাহাবাদের বলে দিছে, দূর দূরান্তরের যারা আছেন আপনারা শুক্রবার আসবেন।
আর কাছের যারা আছে যখন খুশি আসতে পারে। এরপর থেকেই সপ্তাহে একদিন সবার জন্য দরজা খোলা। অন্যান্য নবীদের জন্য সপ্তাহ এক এক দিন ছিল। তো রাসূলের উম্মতের জন্য শুক্রবার দিন নির্ধারিত হয়েছে। তো শুক্রবার দিন ভোরে আইসা পড়ছে, আইসা মসজিদে নববীর মোছা পোছা পরিষ্কার করা, রওজা শরীফের ওইখানের যারা ছিল তাদেরকে দেখাশোনা করা, কাজকর্ম করা, এটা সকাল থেকে এসে করছে। যখন নামাজের সময় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে তাশরিফ নিয়েছেন, তখন সানি আজানটা দেয়। আজান দিয়ে সতর্ক করে দিল যে তোমরা কাজকর্ম ছেড়ে এখন খুতবার দিকে আসো, রাসূল বাণী দিতেছেন। আজান দেওয়ার পরে খুতবা শুরু করে না, এইভাবে এটা চলে আসছে। এখন আমরা অনেকে জানি না যে সানি আজানটা আবার কি, ওটা আবার মসজিদের ভিতরে নেই। ওই যারা পাশের এটা যেন সবাই শুনতে পারে, আয়সা নামাজে শরীক হইতে পারে। পরিষ্কার? সম্মানিত আশেকের রাসূলেরা মহব্বতের সাথে তরিকার কাজ করেন, বিনা কারণে কোনো বিধান আসে নাই। বিধান আসছে একটা কারণে, হয়তো আমরা জানি না। তা মহব্বতের সাথে কাজ করেন, অনেক কিছু জানতে পারবেন। তাফসীরে সূরা সম্রাট নিয়ে পড়েন, আরও যে কিতাব আছে এগুলো পড়েন, তো বুঝতে পারবেন কী কারণে কি হয়েছে। পরিষ্কার? সম্মানিত আশিকার ছেলেরা নিয়মিত দরবার শরীফের সাথে যোগাযোগ করবেন, আর মোরাকাবা করবেন বেশি, তরিকার আমলটা ঠিকমতো করবেন। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা ভাবে রহমতে তোমার পেয়ারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিরাজ শরীফ পড়লাম, আলাপ আলোচনা করলাম। এর মধ্যে যে ভুল বেয়াদবি করেছি, তোমার শাহী দরবারে তওবা করে জোরহাত করে মাফ চাই। দয়া করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দো আলম হজরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজে মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সাইয়েদিনা হজরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরও যারা শহীদ হয়েছেন সবার আরওয়াহ পাকের হুজুরে দয়া করে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল জগতের বুকে তাশরিফ নিয়েছিলেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও। আমার মুর্শেদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ, তার সহধর্মিণী হজরত বড় মা রহমতুল্লাহ আলাইহার হুজুরে সওয়াব নজর পৌঁছাও। কুতুবুল আখতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রহমতুল্লাহ আলাইহার হুজুরে সওয়াব নজর পৌঁছাও। হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও। আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠেলাম, আমাদের আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছেন তাদের প্রতি তোমার রহমত নাজিল করো। মাওলা গো, ঘরে ঘরে আশেকে রাসূল বানিয়ে দাও, আশেকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও। মাওলা গো, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও। মাওলা গো, সারে জাহানে ঘরে ঘরে মুহাম্মদ ইসলাম প্রচার করে দাও, আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।